আসসালামু আলাইকুম এভরিওয়ান। আব্বুকে গত রাতে বলেছিলাম যে একটা বড় দেখে লেয়ার মুরগি নিয়ে আসবা, খেতে খুব ইচ্ছা করছে। তো আব্বু সকালে উঠে বাজারে চলে গিয়েছিল এবং লেয়ার মুরগিটা এত বড় ছিল, প্রায় 2.5 কেজি ওজনের একটা মুরগি ছিল। আর লেয়ার মুরগি একটু বড় সাইজেরগুলো খেতে খুব ভালো লাগে, একদম হাঁসের মাংসের মতো লাগে। আর সাথে কিছু খাসির ফ্যাপসা নিয়ে আসছে, যেটা আমরাকে ফুসফুসকে ফ্যাপসা বলি রাজশাহীর মানুষ আর কি। তো এটাও আজকে রান্না হবে না, আর আজকে রান্না হবে করলা ভাজি এবং এই গুঁড়া মাছ রান্না হবে। মুরগিটা রান্না হবে না, মুরগিটা রান্না হবে পরের দিন। যে পরিমাণে মুরগির মধ্যে তেল ছিল আমি তো দেখে অবাক, মানে অলরেডি মুরগির গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, তেল তেল করছিল। তো আম্মু বললো মুরগিটা ভালোভাবে কেটে রেখে দিতে ফ্রিজে। তো আমি তো মুরগি কাটতে যাই, সেই বিপদে পড়ে গেছি। মুরগি কাটার সময় দেখছি যে চর্বি, চামড়ার ভিতরেও চর্বি, এমন একটা অবস্থা। তো এখানে আমি খুব সাবধানে এবং আস্তে আস্তে করে কেটে নিলাম, কারণ মাংসটা খুব পিছলাচ্ছিল আর কি। তো এখানে প্রায় 1/2 কেজিরও বেশি চর্বি বের হয়েছে। এই যে মনে হচ্ছে যে কোনো একটা খাসির মাংস বের হয়েছে, কিন্তু তার থেকে বেশি 1/2 কেজির পরিমাণেরও বেশি চর্বি বের হয়েছে। আর এই চর্বিগুলো দিলেও অন্য তেল না দিয়ে শুধু চর্বি দিয়ে রান্না করলেও অনেক বেশি তেল হয়ে যাবে মাংসতে। তো কিছু চর্বি উঠিয়ে রাখা হলো, এটা পরে বুটের ডাল বা মুগের ডাল দিয়ে রান্না করলে ভালো লাগবে, শুধু আলু দিয়ে রান্না করলেও অনেক মজা লাগবে।